আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে কথা বলবো বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে। তার মধ্যে উদ্দেশ্য হচ্ছে আলফা নেটওয়ার্কের কেওয়াইসিটা নিয়ে। আমার হাতে অনেকগুলো কনটেন্ট আছে, অনেকগুলো আপডেট আমি ভিডিও দেওয়ার মতো সুযোগ আছে, বাট দিচ্ছি না। এর কারণ হচ্ছে, প্রথমত কারণ হচ্ছে আমি একটু ব্যস্ততার কারণে দিতে দিতে পারতেছি না। দ্বিতীয়ত হচ্ছে আম, আমি একটা পার্মানেন্ট সমাধান তো নিচ্ছি যে আমার বাসায় যাতে কারেন্ট না যায়, যাতে সবসময় নেট থাকে, বাট যে জায়গা থেকে নেট আসে ওই জায়গা থেকে প্রবলেম। সো এই কারণে কিছুটা প্রবলেমে আছি। আহ, আশা করি প্রবলেমটার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, এখন মেইন টপিকে আসি। আমরা মূলত আজকে কথা বলবো আলফা নেটওয়ার্কে কিভাবে কেওয়াইসি করবেন, আরো অন্যান্য যেরকম বি নেটওয়ার্ক বা এই ধরনের বিষয় নিয়ে কিছু কথা বলবো। সো আলফা নেটওয়ার্কে যারা মাইনিং করতেছেন আপনারা জানেন এটা একটা লিস্টেড টোকেন, বলতে এটা আপনি সেল করতে পারেন, এটার ভিতরে সেল করে আপনারা উইথড্র করতে পারবেন। বাট লিকুইডিটির প্রবলেমের কারণে, ইনভেস্টরের কারণে কিন্তু এখানে কেউ এটাতে ইনভেস্ট করতেছে না বা কয়েন কিনতেছে না, যার কারণে আপনার একটা সেল হচ্ছে না। মানে উইথড্র হচ্ছে বা একদম যে বলতে পারবেন যে এটা ভালো না এরকম কিছু না, ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি আপনাদেরকে সব সময় বলে আসতেছি, যেসব প্রজেক্ট গুলো অনেকে স্ক্যাম বলে ডিলিট করে দিচ্ছেন বা অনেকে বলছে স্ক্যাম, এগুলো আর করেন না। আমি সেগুলোতেও বলতেছি, কারোর বাপের ক্ষমতা নাই যে একটা প্রজেক্টকে স্ক্যাম বলতে পারবেন। স্ক্যাম কোনটা? স্ক্যাম হচ্ছে যেটাতে আপনি ইনভেস্ট করছেন চলে গেছে, ওইটাকে স্ক্যাম বলে। আর ফ্রিতে একটা দেওয়ার সম্ভাবনা আছে, ওইটা ওইটা চলে গেছে, ওইটাকে স্ক্যাম বলতে পারেন না। হ্যাঁ, তবে একটা বিষয় আপনি দেখতে পারেন যে ওইটা আসলে আপনার কাছ থেকে কিছু নিতেছে কিনা, যেরকম আপনার আনইউজুয়াল কোনো পারমিশন নিছে কিনা, আপনার কোনো ক্ষতি করতে পারবে কিনা, সেই বিষয়গুলো দেখে যদি কাজ মন চায় করেন তাহলে প্রফিট পাবেন। আর যদি মন চায় যে এটা আপনার আপনার পারমিশন নিতেছে আনইউজুয়াল, সো সেই ক্ষেত্রে ডিলিট করতে পারেন। বেশি কথা বলে ফেলছে, আলফা নেটওয়ার্কে প্রবেশ করতেছি। সো এখান থেকে আপনারা এটা আপডেট করে নেবেন, ঠিক আছে? আপনার প্লে স্টোর থেকে একটু চেক করে দেখবেন আপডেট আছে কিনা, আপডেট করে নেবেন। এখান থেকে এই অপশনটাতে আসবেন, ঠিক আছে? আর রেগুলার মাইনিং করেন ভাই। আমার এই যে কয়েনটা দেখতে পারতেছেন, আমি রেগুলার মাইনিং করতে পারি না, কারণ আমার অন্যান্য কাজে আমি ব্যস্ত থাকি, ফোনের অ্যাপ্লিকেশন গুলো ঢুকি কম। এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্টার্ট কেওয়াইসি একটা অপশন পাবেন, এইটাতে ক্লিক করবেন। এটা কেওয়াইসিটা খুবই সিম্পল লাগছে আমার কাছে, আমি এখান থেকে স্টার্ট কেওয়াইসিতে ক্লিক করব। বলে দিছে কি কি করতে হবে, এগুলো দেখার দরকার নেই, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করেন এখানে। তো এখানে যে বিষয়টা আছে, প্রথম হচ্ছে ফার্স্ট নেম। আমার নাম হচ্ছে এমডি সাইদুল ইসলাম। সো আমি প্রথম হচ্ছে এমডি সাইদুল দিলাম, নিচেরটা শুধু ইসলামটা দিয়ে দিলাম, ISLM দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেট, এনআইডির উপর বেস করে ডেট, তারপর মাস, এগুলো দিয়ে দিবেন। এখান থেকে ডেটটা আমি সিলেক্ট করতেছি, ডেটটা দিলাম হচ্ছে, আমি এগুলো দিয়ে নিলাম। কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাদের কি বলছে, ফোন নাম্বার আপনার, যেই ধর আমাদের বাংলাদেশি আমরা যেহেতু, +88 0, ঠিক আছে? তারপর শুরু করবেন 1, নাম্বারটা এভাবে দিবেন। তারপর হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স যেটা আছে, এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন, ন্যাশনালিটি বাংলা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে সবকিছু দেওয়ার পর জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। তারপর কি বলছে, দিস স্টেপ ইজ পারফর্ম অটোমেটিকলি, ডু নট ক্লোজ দ্য অ্যাপ, ক্রিয়েটিং ইউজার গ্রাফ। একটু অপেক্ষা করতে হবে আমাদের। এখানে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন অ্যানালাইজ করতেছে, একটু ওয়েট করবো। এখানে কমপ্লিটিং অ্যাক্টিভিটিস রেটিং, ঠিক আছে? একটু ওয়েট করব। ফাইনালাইজিং অ্যানালাইসিস, মানে আমাদের সর্বশেষ অ্যানালাইসটা ওরা করতেছে এখানে। অ্যাভেলেবল স্টেপ, অল অ্যাভেলেবল স্টেপ হ্যাভ বিন পাসড, ইউ উইল নোটিফাই হোয়েন দ্য নেক্সট স্টেপ উইল বি অ্যাভেলেবল। তো কনফার্মে যদি ক্লিক করি, আমার এখানে বলতেছে আমারটা হয়ে গেছে এরকম বলতেছে, বা সকল ধাপগুলো আমাদের হয়ে গেছে এরকম বলতেছে। সো আমাদেরকে তারপর ওরা নোটিফাই করবে যদি কোন প্রকার সমস্যা হয়ে থাকে। এখান থেকে উইনার অপশন আছে, উইনার যদি ক্লিক করি, এখানে কে কে উইনার হয়েছে সেই বিষয়গুলো এখানে বলে দিচ্ছে। ক্লোজ করে দিতেছি। বেসিক্যালি এইভাবে আপনি কেওয়াইসিটা করতে পারবেন। আর রেগুলার মাইনিং করেন এখানে, আমার মতন অবহেলা করেন না, অনেক অ্যাপ্লিকেশনে আমি অবহেলা করে পরবর্তীতে পাস খাইছি। রেগুলার মাইনিং করেন। তো আশা করি বুঝতে পারছেন। আপনি একটু চেক করলে পরবর্তীতে দেখতে পারবেন এখানে আপনার কেওয়াইসি হয়েছে কিনা। তো এখন কথা বলি অন্যান্য অ্যাপ্লিকেশন বিষয় নিয়ে। যারা পেপি ওয়ালেটে কাজ করছেন, হয়তো বা আপকামিং, এটার মধ্যে কিন্তু ভিতরে আপডেটের কাজ চলতেছে, যেটা দেখা যায়। ওরা বলছিল 22 তারিখে কেওয়াইসি আসবে, যেহেতু কেওয়াইসি এখনো আসে নাই, বাট এটার ভিতরে কিন্তু কাজ চলতেছে, মানে মেইনটেন্সের কাজ চলতেছে, হয়তো 22 পড়তে পারে। প্রজেক্টটা আমার কাছে রিয়েল লাগতেছে, এখান থেকে হয়তো ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। তারপর কথা হলো বি নেটওয়ার্ক, ঠিক আছে? বি, যেটা আমি আপনাদেরকে প্রায় 7-8 মাস আগে দিচ্ছি, এখন অনেকে এটা নিয়ে কথা বলতেছে যে আপনাদেরকে অনেক ভালো ভালো প্রজেক্ট দিতেছে। এটা অনেকে স্ক্যাম বলে অনেকে ডিলিট করে ফেলছেন হয়তোবা। এটা এখন একটা হাইপ করতেছে। এটা কুকয়েনের মধ্যে লিস্টিং এর বিষয়ে একটা অ্যানাউন্স শুনছি, যদিও এটা অফিসিয়াল ভাবে ওরা অ্যানাউন্স করে নাই। অফিসিয়াল ভাবে ওরা অ্যানাউন্স করে নাই এখনো। তো সেক্ষেত্রে বলবো যে এটার মধ্যে রেগুলার মাইনিং করেন, এটা প্রচুর হাইপে আছে এখন।
এটার মধ্যে এখনো মাইনিং করেন, রেগুলার মাইনিং করবেন এটার মধ্যে। তো তারপর যদি কথা বলি আপনাদের বিল অ্যাপটা নিয়ে, যদি কথা বলি বিল অ্যাপের অল প্রবলেম সলভ। আপনাদের যে সোয়াপের একটা মাত্র সমস্যা আছে, সোয়াপিং এর বিষয়টা। সোয়াপটা শুরু হয়ে যাবে হচ্ছে 2-1 দিনের মধ্যে সোয়াপিং কাজটা করতে পারবেন। এখন আপনি উইথড্র যে বিষয়টা বলছে, উইথড্র করলে আপনার এই ওয়ালেটের মধ্যে ব্যালেন্স গুলো আইসা পড়বে আর কি। ঠিক আছে, এখন আপনারা রেগুলার মাইনিং করলে আপনাদের ব্যালেন্সটা শো হবে। যাদের কাছে স্ক্যাম মনে হইতেছে আপনারা আপনাদের টাকা উইথড্র করে ফেলতে পারবেন, প্রাইসের দামও বেশি আছে, সো আপনার লস হওয়ার সম্ভাবনা নাই। একটা কথা বলি, এটার বেশ কিছু আপডেট আমার কাছে ভালো লাগে না, যেরকম হচ্ছে এখানে ইনভেস্ট করতেও ফি লাগতো, উইথড্র করতেও ফি লাগবে। সো এখন ইনভেস্ট করতে আপনার কোনো ফি লাগবে না, জাস্ট উইথড্র করার ক্ষেত্রে একটু ফি লাগবে। মানে আগে 5 করে 10% আপনার কাছ থেকে ফি নিত, এখন শুধুমাত্র 5% মতো উইথড্র নিবে। আর সবকিছু ঠিক আছে, ওদের ব্লক চেইনও আপডেট করা হয়েছে, মোটামুটি সবকিছু ঠিক আছে। কয়েনের যতটুকু বুঝতে পারলাম, কয়েনের প্রচুর ডিমান্ড ওরা তৈরি করতেছে। আপকামিং যেসব খেলাগুলো হচ্ছে ক্রিকেট খেলা, সেখানে ওরা প্লেয়ার টিয়ার কিনে ওদের একটা দল করে ওরা কিন্তু খেলাইতেছে। সিম্পল ভাবে জাস্ট বলে দিতেছি, আর ডিটেলসে পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও আসবে। আপনাদের রেগুলার এখন মাইনিং করেন, যারা কিনা ফ্রিতে অ্যাকাউন্ট করছেন, ইনভেস্টের তো দরকার, আপনার যদি দরকার না পড়ে আপনি করেন না। আর যারা করছিলেন তারা কিন্তু এখন প্রফিটে আছেন, চাইলে উইথড্র করে ফেলতে পারবেন। 2-1 দিনের মধ্যে সোয়াইপ করে আপনি ইউএসডিটি উইথড্র করতে পারবেন। কথাটা শোনেন, অনেকে বলতে পারেন ভাই উইথড্র করে কোথায় সেল করবো, আপনি ইউএসডিটিতে পরবর্তীতে সোয়াইপ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। আপনি উইথড্র করে আপনার ওয়ালেটে নিয়ে রেখে দিতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে, আমি আশা